প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জব সলিউশন চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা এই প্রশ্নটির সমাধান নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইসলাম ধর্মের যে সলিউশনটি পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের যে সমাধানটি সেটি আজকে আপনাদের দেখাবো। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলেন দেখা যাক। আমাদের প্রথমে প্রশ্ন আছে, 1 নং প্রশ্নের উত্তর কী দেওয়া আছে দেখে আসি আবার একটু। সমাজের ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা হযরত উমর রাদিয়াল্লাহু এর খিলাফত থেকে কী কী শিক্ষা লাভ করতে পারি, তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। তো এটা দেখি আমরা। 1 নং প্রশ্নের উত্তর, এমন এক এমন অনেক মহৎ পৃথিবীতে ব্যক্তির আবির্ভাব ঘটেছে যাদের জীবন চরিত্র অন্যের জন্য আদর্শ। এমনই এক জীবন আদর্শ হল হযরত উমর রাদিয়াল্লাহু। তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে আদিগোত্রে জন্মগ্রহণ করেন তিনি। ইসলাম গ্রহণের পর তিনি ফারুক অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে ভূষিত হন। মাঝে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত উমর রাদিয়াল্লাহু কঠোর পরিশ্রম করেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহুর খিলাফত থেকে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, সমাজের ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত উমর রাদিয়াল্লাহু তার সুশাসন ব্যবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করতেন। বিচারের মঞ্চে সকলেই সমান, যদিও সে অন্যের হোক না কেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা, হযরত উমর রাদিয়াল্লাহু ন্যায় বিচার প্রতিষ্ঠায় ছিলেন খুবই কঠোর। মদপানের অপরাধে তিনি নিজ পুত্র আবু শামাকে শাস্তির মধ্য দিয়ে প্রমাণ করেছিলেন আইনের চোখে। সকলেই সমান। কোমলমতি হৃদয়, হযরত উমর রাদিয়াল্লাহু ন্যায় বিচার প্রতিষ্ঠায় যেমন কঠোর ছিলেন, অন্যদিকে তার হৃদয় ছিল কোমল। প্রজাদের অবস্থা দেখার জন্য তিনি রাতের আঁধারে একাকী কাটাতেন। কর্তব্যপরায়ণ, হযরত উমর রাদিয়াল্লাহু ছিলেন একজন কর্তব্যপরায়ণ শাসক। তিনি নিজ কাঁধে খাদ্য সামগ্রী বহন করে প্রজাদের মাঝে পৌঁছে দিতেন। সো শিক্ষার্থীবৃন্দ, আপনারা তাহলে দেখে দেখে পড়েন, আমি বাকিটুকু আর নাই পড়ি। আপনারা সুন্দর করে দেখে দেখে স্ক্রিনশট দিয়ে পড়ে পড়ে লেখেন। আমাদের 2 নম্বর প্রশ্নটি একটু দেখে আসি। 2 নম্বর প্রশ্ন ছিল, প্রজাহিতৈষী হিসেবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা উমর রাদিয়াল্লাহু, ব্যাখ্যা করো। সো আমরা তাহলে এটা ব্যাখ্যা করি, দেখেন।
শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও চালে সর্বপ্রথম আপনার কাছে ভিডিও চলে যায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।